দে খোল 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 দে, হারাস না কিন্তু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:15 আর আজকে শনিবার, আজকে বাড়িতে পুজো আছে। আর আমি নতুন চাদর পেতেছি বিছানায় আজকে। বিছানাটা আমি গুছিয়ে টুচিয়ে গেছি স্নান করতে, আর মেয়ের সমস্ত জামা কাপড় এই র্যাক থেকে, এই যে র্যাকটা আছে দেখো, এটা ফাঁকা একদম, হ্যাঁ, এখান থেকে সমস্ত এই বিছানার মধ্যে নিয়ে ঠিক করেছে। এগুলো পরে আবার ঠিক করবো, কারণ একটু পরে ঠাকুরমশাই চলে আসবে, তার আগে সমস্ত পূজার আয়োজন করে নিতে হবে। ঠাকুরবার সকালবেলা ঠাকুরদা হয়ে গেছে। শনিবার আজকে হনুমান চালিসা পাঠ করি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে, তো হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে আমার সকালে। এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সব কিছু ঠিক করা হয়েছে। ঠাকুরটা আগে ছিল এই দিকে, এই সাইডটাতে ছিল, আর এখন নিয়ে আসা হয়েছে এই সাইডটাতে। উত্তর দিকে না হলো, পূর্ব দিকে ছিল আগে, এখন উত্তর দিকে না হলো। তাতে করে কি হয়েছে, জায়গাটা অনেক বড় হয়েছে। আমার এই চুড়িটা রাখো তো, পরে আমি তখন পাবো না পরার সময়। ট্রেটার উপরে রেখে দাও। এই যে চুড়িগুলো সবসময় পরে থাকি, এগুলো এখন খুলেছি। মেয়ে এখন এটা নিয়ে খেলছে, তো হারিয়ে ফেলবে। ফলগুলো নামাই, বাবা প্রসাদটা নামাই, প্রসাদটা খাও, হ্যাঁ ঠিক আছে, ওকে বেবি। আজকে সত্যনারায়ণের পুজো হবে ঘরে, আর হচ্ছে বাইরে হচ্ছে বড় ঠাকুরের পুজো হবে। এই যে মেয়েরও সকাল সকাল স্নান হয়ে গেছে, আজকেও একা একাই স্নান করেছে। আমি পূজা দিচ্ছিলাম এখানে, আর বাইরে জল ছিল, জলের মধ্যে গিয়ে ও স্নান করে নিয়েছে। এই দেখো পূজা দেওয়া হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? না, দোল দোল দিলে পরে পড়ে যাবে তো গোপাল ঠাকুর। গোপু দাদাকে বলো, গোপু দাদা খাও। গোপু দাদা কোনটা বলো? এটা হলো ভাদ্র মাস, আর প্রতি বছরের নয় এই বছরও আমাদের বাড়িতে ভাদ্র মাসে সত্যনারায়ণের পুজো আর বড় ঠাকুরের পুজো করা হয়, বার ঠাকুরের পুজো। তো আজকে তার জন্য সেই আয়োজন করা হয়েছে। আজকে ভাদ্র মাসের তৃতীয় শনিবার, আজকেই সেই পুজোর আয়োজন করা হয়েছে। পুরোহিত মশাই আসার কথা ছিল 12টার সময়, তাই আমি আর বৌদি দুজনে মিলে সমস্ত পুজোর আয়োজন করে রেখেছিলাম। প্রায় 12:30টার মধ্যে আমাদের সমস্ত আয়োজন করা হয়ে গিয়েছিল, কিন্তু পুরোহিত মশাই আসতে অনেক সময় নিয়েছে। উনি এসেছেন অনেক দেরি করে, প্রায় 4টা 4:30টার দিকে। তো পুজোটা শুরু হতে একটু দেরি হয়ে গেছে। পুরোহিত মশাইয়ের তো অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু উনি এসে পৌঁছেছিলেন অনেক পরে। কিন্তু আমরা পুজোর সমস্ত আয়োজন অনেক আগেই করে রেখেছিলাম, ফল কেটে রেখেছিলাম, এবং প্রসাদি যা যা দেওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসই আয়োজন করে রাখা হয়েছিল, এবং সেসব কিছু পরে পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছিল, এবং পুরোহিত মশাই আসার পর সেই সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, যেহেতু উনি অনেক দেরি করেই এসেছিলেন। এতে এতে গন্ধ বলছে ইন্দ্রাদি রসিক পালক হই নম আত্মনে গল নম ইন্দ্রাদি রসিক পালক হই নম পানাপত নম ইন্দ্রাদি রসিক পালক হই নম সত্যমন বলছে ইন্দ্রাদি রসিক পালক হই নম নম ব্রহ্মণ্যে দেবায় গো ব্রহ্মণ হিতায় জগতিকায় কৃষ্ণায় গোবিন্দায় নম সত্যমন গন্ধ বলছে সত্যনারায়ণ আত্মনে গল নম সত্যনারায়ণ পানাপত নম সত্যনারায়ণ
প্রথমে ঘরে সত্যনারায়ণের পূজা হয়েছে এবং সেই পুজো হওয়ার পরে বাইরে বারো ঠাকুরের পুজো হয়েছে। তোমরা সবাই জানো বারো ঠাকুরের পুজো হচ্ছে বাইরে করা হয় আর শনিবার দিনই করা হয়। ভাদ্র মাসে আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকটা ঘরেই শনিবার করে বারো ঠাকুরের পূজা করা হয়। সেরকমভাবে আজকে আমাদের বাড়িতেও সেই পুজোই হচ্ছে। আর আমাদের বাড়িতে যে দুজন বিচ্ছু আছে সেই দুজন বিচ্ছু মিলে পুজোর সময় কী যে জ্বালাতন করেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তার এক ঝলক এই ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে। এতে গন্ধবসে গহরা শনিশ্চরায় নমঃ, আত্মনয়ন গহরা শনিশ্চরায় নমঃ, পানাত্ম দলন নমঃ গহরা শনিশ্চরায় নমঃ, দীপ ভাগ নমঃ গহরা শনিশ্চরায় নমঃ। বন্দে ভক্তা শনিশ্চরম। এতে গন্ধবসে আদিত্য নমগ্রহে নমঃ, আত্মনয়ন দলন নমঃ। একদিকে পুজো হচ্ছে আর একদিকে দুজনে মিলে করছে দুষ্টুমি। আমার ভাস্তা এবং মেয়ে দুজনে মিলে কি করেছে, ওরা ওদের ছাতাগুলো বের করেছে। দুজনের যে ছাতা আছে ছোট ছোট সেই ছাতাগুলো, আজকে তো বাইরে প্রচণ্ড রোদ আর খুব গরমও পড়েছে। দুজনের ছাতা নিয়ে জলের কলে গিয়ে ছাতার মধ্যে প্রথমে জল ভরছে। জল ভরে সেই জলটাকে ফেলে দিয়ে ছাতাটাকে ঘোরাচ্ছে আর বলছে যে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে এদের দুষ্টুমি। প্রথমে তো মেয়ে করেনি, প্রথমে ভাস্তা করছিল, তারপরে ভাস্তাকে দেখে মেয়ে ওর পেছন একই কাজ করে চলেছে। আর তোমরা একটা জিনিস যদি নোটিশ করে থাকো তাহলে সেটা হচ্ছে অনন্যার পায়ের দিকে একটু খেয়াল করো। ওর দাদুর বড় বড় জুতা পরেছে। এই জুতোগুলো যে পরেছে ওটা পুরো হাঁটতেই পারছে না, পড়ে গেলে যে ব্যথা পাবে সেটা ওর খেয়াল নেই, কিন্তু ওর দাদুর জুতাটাই পরবে। তো এইভাবে এরা দুজনে মিলে দুষ্টুমি করছিল পুজোর সময়। আর পূজাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।